হ্যালো ভাই বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমার ঘেরে। সরি, এটা আমার ঘের নয়, এটা আমার বাবার ঘের। যাই হোক, ভবিষ্যতে হয়তো আমার হতেও পারে, নাও পারে। তাক, সেদিকে আর যাচ্ছি না। আমার ঘেরের অপরূপ সৌন্দর্য আপনাদের দেখাতে চলেছি। কি কি আছে আমার ঘেরে, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি আমার ঘরের দিকে। দেখতেই পাচ্ছেন একদম গ্রাম্য পরিবেশে পুরা চটি পড়ে আমি গুটি গুটি পায়ে এগিয়ে চলছি আমার ঘরের দিকে। যদিও এখন গরমকাল, খুবই গরম। এই গরমের মাঝখানে খুবই তাপদাহ, তার ভিতরে প্রকৃতি যে এত সুন্দর বাংলার গ্রাম অঞ্চল, আসলে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আসলে আমরা যারা শহরে থাকি তাদের জীবনে কিন্তু নানা ধরনের সমস্যা লেগেই থাকে। আজ পায়ে ব্যথা, কাল মাজায় ব্যথা। কিন্তু যারা গ্রামে কাজ করে, খেতে খামারে, তাদের কিন্তু দেখবেন যে রোগটা কমই হয়। যাই হোক, আস্তে আস্তে আমি চলে আসলাম আমার ঘেরে। এসেই দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে লাগানো জামরুল গাছ। এই জামরুল গাছের সাথে আমার স্মৃতি, প্রচুর স্মৃতি রয়েছে এই গাছের সাথে। কারণ ছোটোবেলা থেকেই আমি আমার ঘেরে অনেক ধরনের গাছ লাগিয়েছি, জামরুল, পেঁপে, কলা। যাই হোক, সেগুলো কথা বলছি না। এখন যেহেতু গরমকাল, জামরুলের সিজন, সেই জামরুল পাড়ার উদ্দেশ্যে আমি চলে এসেছি। প্রথমে একটি লাঠি নিলাম, লাঠিটাকে সুন্দর করে সাইজ আপ করে একটা যন্ত্র বানিয়ে ফেললাম। এই যন্ত্র দিয়ে আমি আমার বাদবাকি কাজ সারবো। যাই হোক, আমি আমার যন্ত্র নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি জামরুল গাছের দিকে। যাক, নিচ থেকে মনে করেছিলাম জামরুল পাড়তে পারবো, কিন্তু তার মনে হচ্ছে না। নিচে অনেক জামরুল পড়েছিল, ভাবলাম এগুলোই নিয়ে যাই ব্যাগ ভরে, কিন্তু কি আর করা, এগুলো নিতেও ভয় লাগে। কখন কে খেয়েছে, ছাগলে খাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, পরে অনেক চিন্তা ভাবনা করে সেই মিশন ত্যাগ করে অবশেষে চিন্তা করলাম যে লাঠি দিয়ে কিছু জামরুল পারি, কিন্তু না, লাঠি দিয়েও পারি না। তারপরে বাধ্য হয়ে গাছে উঠে পড়লাম। গাছে টুকটুক করে গাছে উঠে দেখি অনেক জামরুল, পাকা জামরুল, সব এদিক সেদিক আমার দিকে তাকিয়ে আছে, আমার হাতে লাগানো জামরুল। যাই হোক, আস্তে আস্তে টুকটুক করে পাড়তে শুরু করলাম। একটা, দুইটা, তিনটা, চারটা করে পাড়ছি। জামরুলগুলো খুবই সুন্দর, এত সুস্বাদু, এত রসালো, এত মিষ্টি। যাই হোক, এই ধরনের জামরুল যদি খেতে চান আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন। এই যে আমার ক্যামেরাম্যানের দিকে দু একটা জামরুল মাঝে মধ্যে দেই, সেও খাক, বেচারা হা করে তাকিয়ে আছে আর ভিডিও করছে। যাই হোক, তাকে তো আর নিরাশ করা যায় না, তাকেও জামরুল দিলাম, সেও জামরুল খাচ্ছে। এখন কি আর করা, এইভাবে একটা দুইটা করে জামরুল পেড়ে তো আর পোষায় না। দিলাম ঝাঁকা, থোকায় জামরুল পড়তে লাগলো। দিই, খাও, তোমরাও খাও। তো যাক, থোকায় জামরুল পাড়তে চিন্তা করলাম যে অনেকগুলো জামরুল পারি, মোটামুটি এক ব্যাগের মতো যদি হয় তাহলে তো ভালোই, বাসায় নিয়ে যাওয়া যাবে, সবাই মিলে খাওয়া যাবে। দিলাম ঝাঁকা, আরও জামরুল পড়ে, ঝাঁকা দিতেই থাকলাম। অনেকগুলো জামরুল পড়লো। এখন নতুন জামরুল আর পুরাতন জামরুল এইগুলো একাকার হয়ে গেল। কি আর করা, যাক, পড়তে থাকুক, পড়তে যেখানে যেয়ে বাঁধে। সব জামরুল নিয়ে একসাথে চলে আসবো বাসায়, কিচ্ছু করার নেই, সবাইকে দিব জামরুল। আপাতত আমার জামরুল পাড়া শেষ পর্যায়ে চলে আসতে চিন্তা করলাম যে গাছে বসে কটা জামরুল খাই, দেখি কেমন লাগে। তো গাছে বেশ বাতাস হচ্ছিল, পারলাম না, গাছে ভয় লাগে, তাই আস্তে আস্তে টুকটুক করে নিচে নামলাম। নিচে নেমে এবার জামরুল কিছু খুঁটলাম, গামছা বিছালাম, কিছু জামরুল খুঁটে এক জায়গায় করি, দেখি কী পরিমাণ জামরুল পাড়তে পারলাম। গামছার উপর কিছু জামরুল রাখলাম, ক্যামেরাম্যানকেও মাঝে মধ্যে দু একটা দিলাম, সেও খাচ্ছে। যাই হোক, ফাঁকিবাজি করা যাবে না একদমই। জামরুল, নিচের গাছের জামরুল, খেতে তো হবেই, সবাইকে খাওয়াতে হবে, কিচ্ছু করার। জামরুল কোড়াতে আমরা দুইজন খুবই ক্লান্ত হয়ে পড়লাম। যাই হোক, ক্লান্ত হলে চলবে না, জামরুল কোড়াতে হবে। জামরুল কোড়াতে অনেক জামরুল যখন হলো, তখন এই যে আপনাদের দেখানোর জন্য 3টা জামরুল সামনে নিয়ে আসলাম। এই 3টা জামরুল, ওরে বাবা, তখন আবার একটা জামরুল গাছ থেকে পড়ছে, সে আবার ভয় পাইছে। যাই হোক, ভয়টার উপেক্ষা করে একটা জামরুল খেলাম। আরে কি মিষ্টি রে, কি যে টেস্ট। যাই হোক, ব্যাগটা আনলাম, অনেকগুলো জামরুল প্রায় এই এক ব্যাগ জামরুল, দেখেন কি সুন্দর, ও মাই গড। তো জামরুলের মিশন শেষ করে আমরা আমাদের বাড়ির পথ ধরলাম। বাড়ির পথে আমরা দুজনে এগিয়ে চলেছি। আপনাদের সকলকে জামরুল খাওয়ার আমন্ত্রণ, আপনারা সকলে আসবেন, এই গাছ আপনাদের জন্য ফ্রি করে দিলাম। আমাদের জামরুল গাছে আপনারা আসবেন, খাবেন, এবং আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা।